কি খবর, কেমন আছেন আপনারা? মনের মধ্যে অনেক প্রশ্ন। এই সম্পর্ক, মনের মানুষ, সে কি ভাবছে, সে কি করছে, তার অস্তিত্ব, আমার অস্তিত্ব তার কাছে। সারা সপ্তাহে 2টো করে রিডিং আমি দিয়েছি, দিচ্ছি, দেব এই প্রতিশ্রুতি। এবং বারবার বলি, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, নেগেটিভ লাগলে লেট গো করে দেবেন। পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে জাম্প টু দ্য কনক্লুশনে যাওয়ার আগে অবশ্যই 1:1 রিডিং আপনারা করিয়ে নিতেই পারেন। আমার নাম্বার দেওয়া আছে। আর টাইমলেস, তাই জন্য 2 দিন, 2 সপ্তাহ, 2 মাস, 2 বছর আগেও যদি কোনো ভিডিও দিয়েছিলাম সেটা এখন চোখে পড়লো, দেখার ইচ্ছে হলো, দেখতে পারেন। আবার যদি এরকম হলো যে আপনারা নতুন, আপনাদের মনে হলো আচ্ছা দেখি তো চ্যানেলটায় গিয়ে কি আছে, সেগুলো আমার ভালো লাগছে, এই টপিকটা ভালো লাগছে, তাহলে দেখতে পারেন। আর এই পোস্টিং এর পরে যদি কেউ দেখেন 2 বছর পরেও, তারও ডিভাইনকে এটাই বলছি, যে বা যারা যখন দেখবে তাদের জন্য গাইডেন্স। ভয় পেয়ে রয়েছেন কে? ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, লাভ, বাপরে বাপ। কেন গলাটা ঝেড়ে নিলাম তার পেছনে বিশাল বড় কারণ। The opposite of love is fear. The opposite of love is fear. जो डर गया समझो वो मर गया। আমরা একটা কথা কিন্তু বারবার বলে থাকি বা বলে এসেছি, এবং এইখানে এই কথাটা উঠে আসছে যে যে আপনার ডিভাইন ম্যাসকুলাইন পার্টনার, সে ভালোবাসার রিলেটেড ব্যাপারে ভয় পেয়ে রয়েছে। আজকে আমি শুরুই করেছিলাম সম্পর্ক মনের মানুষ, কিন্তু প্রশ্নটা না করেই ডিভাইনের কাছে কমপ্লিট সারেন্ডার করে আমি যখন কার্ড শাফল করছিলাম, আমি বলছিলাম যে ডিভাইন তুমি প্রশ্ন উত্তর দেবে। তো এখানে ঠিক সেই রকম ভাবেই উত্তরটা উঠে এলো। মন কষাকষি চলছে, সে আপনাকে কিছু অফার করতে চাইছে কিন্তু করতে পারছে না, সে চিৎকার করে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, চুপ করে রয়েছে। আপনি হয়তো চুপ করে গেছেন এবং আপনার চুপ করা তাকে ভাবাচ্ছে। সে কিন্তু কনস্ট্যান্টলি ভাবছে এই সম্পর্কটা কি আর থাকছে না বা থাকবে না। আপনার মনের মানুষের প্রচুর মাত্রায় নেগেটিভিটি আছে। দেখুন, প্রতিটা মানুষেরই আমরা বলি যে গুণে দোষে ভরা মানুষ। আমিও কি পারফেক্ট? নিশ্চয়ই নয়। আপনিও কি পারফেক্ট? নিশ্চয়ই নয়। কিন্তু আমরা কি করছি? আমরা নানান রকম ভাবে চেষ্টা করছি আমাদের বেস্টটাকে বার করতে, তাই তো? ইনি আপনাকে অফার করতে চাইছেন, ইনি আপনাকে দিতে চাইছেন, ইনি আপনাকে ভালোবাসতে চাইছেন, ভালোবাসার কথাই আবার একবার বলতে চাইছেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে দূরত্ব হয়েছে এবং সেই দূরত্বর কারণে কিন্তু ভয় তো রয়েছে, এক্সপ্রেস করছে। ওকে, যার কথা ভেবে রিডিং দেখছেন তিনি ভয় পেয়েছেন কেন? তিনি ভয় পেয়েছেন কেন? দুখানা কথা একসাথে এলো। পেশেন্স অ্যান্ড সুন, ভেরি 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 স্ট্রেঞ্জ কথা। একটা ধৈর্য, আবার একটা তাড়াতাড়ি। এখানে যেন তার মনের মধ্যে একটা প্রশ্ন চলছে, আমি অনেক ধৈর্য ধরেছি, আর কবে, কখন, কোথায়, কিভাবে সবকিছু ঠিক হবে, কত তাড়াতাড়ি আমি তাকে ফিরে পাবো। আমরা না অনেক সময় এরকম হয়, উল্টো দিকের মানুষটার উপরে রাগ অভিমান করে ফেলি, আমরা বুঝতে পারি না, আমাদের মনে হয় যে ভয়। কিন্তু একটা জিনিস, আপনি যদি ভয় পান, সেই ভয়টার রিফ্লেকশন তার উপর পড়ে। আপনি আয়নায়
কাকে দেখেন, কেমন দেখেন। আমি যদি এখন খুব গম্ভীর হয়ে আপনাদের সাথে কথা বলি আর এরকম করে গম্ভীর হয়ে আপনাদের জন্য রিডিং করি, আপনাদের কেমন লাগবে? মোটেও ভালো লাগবে না। যদি ওই মুহূর্তে হাসি পাচ্ছে যে মামুনি কিরকম একটা দেখালো, কিন্তু মানেটা হচ্ছে যে একটু হাসি, একটু মজা, একটু হই হুল্লোড়, একটু আনন্দ। আপনাদের বহু জনের কাছে ট্যারো রিডিং মানে হচ্ছে যে মামুনির কাছ থেকে অনেক কিছু জানতে পাবা। অনেকজন আবার অপেক্ষা করে থাকেন মামুনি কখন পোস্ট করবে, আবার অনেকজনের কাছে যে মামুনির সাথে কথা বলতে, মামুনির কথা শুনতে ভালো লাগে, তাই জন্যে আসি। ইটস এন্টারটেনমেন্ট, তাই না? অন্যদিন যখন আপনারা টেবিলে আমার হাতটা দেখতে পারেন, মুখটা তো দেখতে পান না, তখন অনেক সময় অনেক কিছু হয়। আমারও চোখে জল আসে আপনাদের রিডিং করতে গিয়ে। বহুবার বলেছি আমার গলা ভারী হয়ে যাচ্ছে, আমার মন খারাপ লাগছে, কার এনার্জি পিক করছি আমি জানি না, কিন্তু আমারও বুকে ব্যথা করছে। কিন্তু সেই জিনিসগুলো যদি এখন আমি আপনাদের সাথে, আপনাদেরও খারাপ লাগবে। সেখানে আমাকে হই হুল্লোড় করতে হয়, মজা করতে হয়, হাসতে হয়, তাই না? ঠিক সেই রকমই আপনি হয়তো বুঝতে পারছেন না, জানতে পারছেন না, আপনার মতন করে আপনিও আয়নার সামনে সাজছেন, গুজছেন, হাসছেন, বুকে প্রচুর কষ্ট চেপে, এবং এইখানে যার কথা ভেবে এই রিডিং দেখছেন তিনি কিন্তু খুব অধৈর্য হয়ে পড়েছেন। তিনি চাইছেন আপনার সাথে দেখা হোক, কথা হোক, ভালোবাসা এক্সপ্রেস করুক। কন্ট্যাক্ট একদমই মনে হচ্ছে না। লেস কন্ট্যাক্ট বা হ্যাঁ আচ্ছা, সপ্তাহে একদিন দরকারি কোনো মেসেজ, এইরকম কোনো একটা সময় আপনি সেই উচ্ছ্বাসটা আর দেখাচ্ছেন না, আপনি হইহুল্লোড় দেখাচ্ছেন না, আপনি আপনার ভালোবাসা, আপনার কেয়ার, আপনার যত্ন দেখাচ্ছেন না। এখানে আমার কাছে খুব PSLVFR MLD এই গুলো এলো আমার কাছে না। এখানে খুব ওই মেসেজটা আসছে যে আপনার পার্টনার একজন প্যাম্পার্ড চাইল্ড। মানে হচ্ছে যে আপনি তাকে প্যাম্পার করবেন, বাচ্চার মতন যত্ন নেবেন, খেয়েছো কিনা, বসেছো কিনা, এই করেছো কিনা, ওই করেছো কিনা, সেই করেছো কিনা, হ্যানা কিনা, তেনা কিনা। ওকে, বেশি মেসেজ করলে তিনি বিরক্ত হবেন। আবার যদি মেসেজ না করেন তাহলে উনি ভাববেন আমার তো যত্নই নিচ্ছ না, আমার তো খেয়ালই নিচ্ছ না, তুমি কি তাহলে আর আমাকে ভালোবাসো না, তুমি কি আর আমার যত্ন নাও না, তুমি কি আমার অল দিস থিংস। কাদের কাদের এনার্জি ম্যাচ করছে কমেন্ট সেকশনে জানাবেন। আমার কাছে এই রকম মেসেজ উঠে আসছে, ইনি ভাই টু মাচ অফ মানে এরকম একটা চিন্তা যে আমাকে এ যেন ভালোবাসে, আমাকে এ যেন পাত্তা দেয়, আমাকে যেন এ গুরুত্ব দেয়, এবং সামহাউ সামওয়্যার আপনি সেটা করা বন্ধ করে দিয়েছেন বলে এনার এখন টু মাচ অফ ফিয়ার, আপনাকে হারানোর ফিয়ার। যারা একদম নতুন তাদেরকে বলবো ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে আর আমি বলিনি শুরুতেই লাইক করে দিন, কারণ আমি জানি আপনারা জানেন যে লাইক করে দিতে হয় যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়, আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স, অহর পার্বতী, জয় জগন্নাথের সাথে ধন্যবাদ জানিয়ে আজকের রিডিংয়ে দেখব যার কথা ভেবে রিডিং হচ্ছে তার মনের ভয় কেন, ফিয়ার কার্ডটা কেন এলো। সেখানে অলরেডি আমি বলেছিলাম সুন অ্যান্ড পেশেন্স, অধৈর্য হয়ে পড়েছেন। ও টেম্পটেশন, ভাই আপনার সাথে দেখা করতে চাইছেন, অধীর ভাবে অপেক্ষায় আছে, ওগো তোমার সাথে দেখা হবে কবে 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 প্রিয়তমা। কিন্তু কি বলে, ভাঙবে তবু মচকাবে না, তো এইরকম একটা ব্যাপার। নিজে থেকে বলতেও পারছে না তুমি কেন আসছো না, তুমি কোথায় গেলে, কি হলো, কবে আসবে, কবে দেখা হবে। সো মেনি কোয়ারিজ, আপনাকে হারানোর ভয়, ডেভিল এনার্জি, টু
মাচ অফ, আমার কাছে এটাও খুব মনে হলো আমি মদের ইয়ে পেলাম, হয়তো একটু বেশি অ্যালকোহল কনজিউম করছে, একটু বেশি এখান ওখান সেখান পার্টি করছে, পার্টিতে যাচ্ছে এর ওর তার সাথে, এই ভেবে যে ভালো থাকবো কিন্তু অ্যাকচুয়ালি ভালো নেই। যদি স্মোক করেন তাহলে হয়তো স্মোক করছেন, আগে হয়তো 2-4টে করতো, এখন হয়তো 6টা-8টা করছেন। রাত্রেবেলা প্রপারলি ঘুম হচ্ছে না, ইনি কিন্তু ঠিক নেই। অ্যান্ড দিস ইজ আ মেজর আরকানা কার্ড। Too much of negative energy, devil energy, intoxicated energy, obsession energy, temptation. It's temptation. I'm tempted to eat that ice cream. আর আইসক্রিমের কথা ভাবলেই যেরকম জিভে জল এসে যায়। বাট এইখানে শুধু ওই আইসক্রিমের ক্রেভিং নয়, ইটস সামথিং মোর। আজকে আমি যে এনার্জিটা পাচ্ছি, ইটস সামথিং মোর। It's not only temptation, it's more than that, it's seduction. একটু বুঝে নিন রাত্রিবেলায় আপনাকে, বাকিটা বুঝে নিন আপনারা যথেষ্ট প্রাপ্ত বয়স্ক, আর আমি খুলে বলছি না আমার জড়িয়ে যাচ্ছে ঠিক সেরকমই জড়াজড়ি। হ্যাঁ ঠিক আছে, ওকে। 10 of fire, 10 of wands, overburdened energy. Overburdened energy, and this person is going through sleepless night. একদম Aries, Leo, Sagittarius, ইনি কিন্তু রাত্রেবেলা প্রপারলি ঘুমোতে পাচ্ছেন না। এনার এরকম অবস্থা হচ্ছে যখনই আপনার মানে দেখুন, একটা মানুষ দায়িত্ব, কর্তব্য, বন্ধু বান্ধব, কর্মক্ষেত্র, পরিবার, মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে থাকতে থাকতে প্রচুর কাজ করতে করতে মোটামুটি সকাল 7টা থেকে রাত 7টা, 8টা, 9টা পর্যন্ত কাটিয়ে দেয়। কিন্তু তারপরে একটা সময় আসে যখন তার ব্যক্তিগত সময়, সেই সময়টার মধ্যে কিন্তু দিনের শেষে overburdened energy, too much of overburdened energy আমি এখানে পাচ্ছি। ওকে, লাভ কার্ডটা কেন এলো? আচ্ছা, ডিভাইন ম্যাসকুলাইন কার্ডটা কেন এলো? ডিভাইন ম্যাসকুলাইন কার্ডটা কেন এলো? 7 of waters, and লাভ কার্ডটা কেন এলো? মেসেঞ্জার অফ এয়ার। আপনাকে কিছু অফার করতে চাইছেন, কিন্তু কিভাবে অফার করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। এনার মনে হচ্ছে আপনার কাছে অনেক অপশনস আছে, অনেক চয়েস আছে। ইউ হ্যাভ নাম্বারস অফ চয়েসেস। এনার মনে হচ্ছে আপনি বুঝি আর ফিরে আসবেন না, আপনি বুঝি আর এনাকে পাত্তা গুরুত্ব দেবেন না। আমার কাছে একটা জিনিস খুব উঠে আসছে, কথাটা টিট ফর ট্যাট। টিট ফর ট্যাট। একটা সময় ইনি আপনার পেছন পেছন ছুটতেন, আপনি তখন পাত্তা দিতেন না। তারপর একটা সময় এলো যখন আপনি জানলেন, বুঝলেন, অ্যাকসেপ্ট করলেন, এনাকে পাত্তা দিলেন, এনাকে গুরুত্ব দিলেন। আপনার শুধু লাভ নয়, আমার কাছে বারবার ওই যে প্যাম্পার কথাটা বললাম, কেয়ার, যত্ন, খেয়েছো কিনা, বসেছো কিনা, এই কিনা, খোঁজ নেওয়া, এইগুলো যখন করলেন তো এনার মনে হলো একদম মাথায় চড়ে বসার মতন অবস্থা। এবং আপনাকে ইনি কোথাও একটা অপশনে ফেলে দিয়েছিলেন। এনার জীবনের নানান রকম প্রায়োরিটি, যে ওভারবার্ডেন্ড এনার্জি, এনার এই যে ওভারবার্ডেন্ড এনার্জি, যে রেসপন্সিবিলিটি এনার আগেও ছিল, এখনো আছে, এটা নতুন নয়, কিন্তু অনেক কিছুকে ইনি প্রায়োরিটি দিয়েছিলেন, যেটা করতে করতে আপনাকে কোথাও যেন একটা সাইডে রেখে দিয়েছিলেন। এবং আজকে আপনি বহুবার নিজেকে ছোট করতে করতে সেলফ ওয়ার্থ, সেলফ গ্রোথ, সেলফ লাভের মধ্যে থেকে নিজেকে চিনে জেনে এখন নিজেকে আপনি গুরুত্ব দিয়ে এনাকে আর গুরুত্ব সেইভাবে প্রায়োরিটি, আজও ইনি আপনার প্রায়োরিটি, কিন্তু আপনি সেই প্রায়োরিটিটা
দেখাচ্ছেন না বা দেখান না, সেই জন্য ইনি খুব অ্যাফ্রেড, খুব ভয়ভীত হয়ে রয়েছেন। এবং লাস্ট একটা কার্ড তুলে আমি কনক্লুড করব, কনক্লুশন। ওকে, এরিজ, লিও, সেজিটেরিয়াস, ভার্গো, টরাস, ক্যাপ্রিকন আসেনি, সরি, লিব্রা, জেমিনাই, অ্যাকুয়ারিয়াস অ্যান্ড ক্যান্সার, স্করপিও, পাইসিস এসছে, MSGRF এসছে। তিনি আপনাকে কিছু অফার করতে চাইছেন কিন্তু অফার করতে পারছেন না, বুঝেই উঠতে পারছেন না আপনাকে কি অফার করবেন। মেসেঞ্জার অফ এয়ার, পেজ অফ এয়ার, তিনি আপনাকে কিছু অফার করতে চাইছেন। ডিভাইন ম্যাসকুলাইন কার্ডটা কেন এসেছিল জানেন? এনার লজিক্যাল মাইন্ড এখন মানে কি করবে কি না করবে, আমি ভুল করে ফেললাম, আমি তখন এর সাথে খেলা খেলেছিলাম, তখন আমি দেখাতে চেয়েছিলাম, তখন আমি বোঝাতে চেয়েছিলাম, দেখেছো আমি তোমার বস, আমি তোমার এই, আমি তোমার ওই, টাই ফিস, আপনি তাকে ফুস করে দিয়েছেন। মানে এখানে আমি যেটা দেখছি, লড়াইটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং সেটা ভালোবাসার জায়গা থেকে ইগো ফাইট হয়ে যাচ্ছে। আপনি হয়তো ইগো দেখাচ্ছেন না, আপনি সেলফ ওয়ার্থ দেখাচ্ছেন, যেটা ইনার ইগোকে হার্ট করেছে। এবং নাও দিস পারসন ইজ ফিলিং অ্যাজ আ লুজার, ইনি কিন্তু নিজেকে লুজার ফিল করছেন। তবে রিডিংয়ে একটাই কথা বলবো, কোনো অবস্থাতেই কখনো কারোর খারাপটা চাইবেন না। আমার কমেন্টে কখনো লিখবেন না যে হ্যাঁ কার্মা তার এটা হয়েছে, ভালো হয়েছে, একদম না। আমি এগুলোকে মানে একদমই টলারেট করি না, কারণ আমরা সবসময় বলে যাই ভালো কর্ম করে যাও, ভালোটা আপনি করে যান, আজও ভালোবাসুন, আজও একে ব্লেস করুন। 777, আই আস্ক ব্লেসিং ফ্রম দ্য ইউনিভার্স। 777, আমি ইউনিভার্সের কাছ থেকে ব্লেসিং চাইছি, আশীর্বাদ চাইছি আমাদের এই সম্পর্কের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার। 1:1 রিডিং এর জন্য আমার নাম্বার দেওয়া আছে। আর ট্যারো রিডিং এর ক্লাস শুরু হচ্ছে। রেকি, এঞ্জেল রেকি, কার্মিক রেকি, কুণ্ডলিনী রেকি, লামাফেরা রেকি, লাভ স্পেল রেকি, ফাইন্যান্সিয়াল বেটারমেন্টের জন্য রেকি, নানান কারণে রেকির ক্লাস শুরু হচ্ছে। আমার সাথে যোগাযোগ করতে পারেন ক্লাসের জন্য। বাই, টেক কেয়ার।